সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়, তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। আমার মেয়ের অশান্তির কারণ যদি আমিই হই, আমি এই বাড়িতে নাই বা থাকলাম। ও এখন যে ক্রাইসিসের মধ্যে আছে, এই সময়টাতে ওর পাশে আমার আর তোমার একসাথে থাকা উচিত। একটা মানুষ যখন কারো বাড়িতে দাওয়াত দিতে যায়, সে কি ওই বাড়ির সবাই জনে জনে টাইকে দাওয়াত দেয়, না বাড়ির মুরব্বীকে দাওয়াত দেয়? হ্যাঁ, এই বাড়ির মুরব্বী কেটা? তুমি। আমারে দাওয়াত দেওয়া মানে তো দুজনের দাওয়াত দেওয়া। তোমার মনের মধ্যে একটা ফিলিং হচ্ছে যে তোমার আশেপাশের লোকজন বুঝি সবাই চলে যাচ্ছে, তুমি একা হয়ে যাচ্ছ, এই জন্য সবসময় তুমি লোকজনকে খুঁজে পারো। কেন কেন একা একা কেন হব? তোর কাছ থেকে আমি যে টাকা নেই তাকে ঋণ হিসেবে নেই, তো ভাই হিসেবে ভাইয়ের কাছ থেকে টাকা নেই। তুমি কি হিসাবে নেও সেটা তো আমি জানি না, কিন্তু আমি তো তোমাকে ঋণ হিসেবেই দিই। ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক হবে ঋণের সম্পর্ক, এটা তুই কতি পারলি মাগো? আসলে বারে বেলা হবে না, হবে না। না হবি তো। হাই, তুই যা 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 যা। বাড়ি ভাড়া হবে না ঠিক বুঝলাম না। খালু বলে পাগল হয়ে গেছে। সব কথাবার্তা এগুলি কে কে বলে? কে ওই ফুপে কইতেছে ওই বেটার কাছে যে এলো পাগল বেটা, এই বিল্ডিং বিল্ডিং হুদে হুদি এই টিন মিল লাগায়। শিকাপু, আপনি কি অনেকক্ষণ বসে থাকবেন এখানে? হ্যাঁ। না মানে অনেকক্ষণ বসলে আমি আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসতাম, কারণ আমি অনেক সুন্দর চা বানাই। থাক, চা লাগবে না। কি বলতে আসছো বলো। না কিছু বলতে আসিনি তো, আপনাকে একটা অভিযোগ দিতে আসছি। বলো, অভিযোগ শোনার জন্য আমি প্রস্তুত। কিন্তু আপু, আপনাকে একটা অনুরোধ, আমি যার নামে অভিযোগ দিব। যার নামে দিবা তাকে কিছু বলা যাবে না, মানে তোমার বড় ভাইয়ের নামে দিবা, তাকে আমি কিছু বলবো না, এই তো? জি আপু, আপনি বুঝতে পেরেছেন, সেই জন্যই তো আপনার কাছে অভিযোগটা দিচ্ছি। বলো। না মানে ভাইজান যাকে তাকে বাসায় নিয়ে আসে, মানে অপরিচিত লোকজন, সেই লোকটা এসে বাসায় একটা প্রবলেম ক্রিয়েট করে আর সেটা ফেস করতে হয় আমাকে। মানে একটা অপরিচিত লোককে বাসায় নিয়ে আসছে, সে পরিচয় দিয়েছে যে সে আমার ভাইজানের বন্ধু এবং বড় ভাই। তাকে আমি 200 টাকা ধার দিয়েছি, পরের দিন সকালে সে চলে গেছে। চলে যাওয়ার পর আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আমার 1500 টাকা নেই। আমি কনফার্ম আমার 1500 টাকা এই লোকটাই নিয়েছে। আপনি বলেন, এই যে যাকে তাকে রাস্তা থেকে নিয়ে আসে। না, এটা অবশ্যই ঠিক না, কিন্তু যাকে তাকে নিয়ে আসে। না না, কোনো মেয়ে মানুষ কিন্তু নিয়ে আসে না, শুধু ছেলে মানুষ। আমি বলছি কোনো মেয়ের কথা। সবসময় কি যাকে তাকে নিয়ে আসে? সবসময় নিয়ে আসে না, এই লোকটাকে অনেক দিন পরে নিয়ে আসছে। ঠিক আছে, তোমার অভিযোগ শুনলাম, অভিযোগ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তাহলে কি আপনাকে এখন চা দিব? আমাকে চা খাওয়াতে পারলে কি তুমি অনেক খুশি হবা? না মানে আপনি যদি আমার হাতে চা খান, তাহলে তো আমি একটু সান্ত্বনা পেতাম যে আমার এই কথাটা আমার ভাইজানকে বলবেন না। আচ্ছা, তার আগে বলো, টাকাটা কি তোমার খুব দরকার? না মানে মোটামুটি দরকার, কিন্তু আমি আমার আব্বুকে বলে দিয়েছি সে টাকা পাঠাবে। এরপরে তুমি তোমার আব্বুকে ফোন করে বলবা যে আমার টাকা পেয়ে গেছি, ঠিক আছে? আমি তোমাকে টাকা দিয়ে দিব। ঠিক আছে, আমি আমার আব্বুকে ফোন করে বলবো যে আপাতত টাকার দরকার নেই, পরে আমার জন্য পাঠালে হবে। তাহলে আপনাকে চা দিই। বিবিসি দেখো তো কে আসছে। বিবিসি কি আসছে? কি খবর? শিপলো, বাবা কেমন আছেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? বলো তো কি? জানি না। জানো না? বাবা। কার জন্য? আমার আর তোমার জন্য। কার জন্য? আমার আর তোমার। কার জন্য? আমার
আর তুমি খাও। তুই খা। তুমি খাও। না খাইলে কিন্তু আমি ফালাই দেবো। তুমি খাইলে আমি খাবো। আমাদের বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে, ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে বাড়িটা। তুমি কার কাছ থেকে শুনেছো এগুলো? বিবিসি বলল ভাড়াটে এসেছিল, মনি নাকি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বলেছে যে না এই বাড়ি ভাড়া হবে না, এটা ভেঙে ফেলা হবে, ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে, এইসব আগডুম বাগডুম। তো মনির তো এই ধরনের অনেক কথাই বলছে, তুমি এসব নিয়ে তো অরি হওয়ার কোনো কারণ নেই। না আমি অরিড হচ্ছি না, আমি ভাবলাম কি জানি কি মানে মনির অহেতুক এত কিছু বলবে কেন। শোনো, ডিসিশন তো আমি মেক করি, তাই না? মনিরের কথা তোমার জাস্ট কান দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কি জানি তোমাদের ব্যাপার স্যাপার আমি বুঝি না, থাক বাবা আমি এর মধ্যে নেই। হ্যাঁ, তোমার থাকার দরকার নেই এগুলি বলতে। বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সঙ্গে ফ্রিজ টেলিভিশন, যদি না থাকে তোমার রয় না পজিশন শন মাটির ঘরে অন্ধকার। মনির কি খুব ফুর্তিতে আছো মনে হয়? আচ্ছা মনির, বাসায় টুলেট লাগানো হয়েছে, এই ভাড়াটিয়াদের সঙ্গে তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? ভাড়াটি আর কি দরকার ভাইজান? আমরা তো নিজেরাই কয়েকদিন পর ভাড়া থাকবো, কোম্পানি সেই ভাড়া দেবে, নতুন করে আবার ভাড়াটি আর কি দরকার? ও সব কিছু ফাইনাল করে ফেলছে? জি জি জি। তোমাকে আমি আগেই বলছি যে এই বাসার কোনো কিছু ডিসিশন নেওয়ার অথরিটি তোমার নাই, ভুলে গেছো? অথরিটির কি আছে? আমি আবার একমাত্র বোনের জামাই না, সেই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব তো আছে, কিন্তু বোনের জামাই হিসেবে কি দায়িত্ব পালন করছো? তুমি একটা অকর্মা, তোমাকে দিয়ে এখানে কোনো কাজ হয় না। ভাইজান আপনি আমাকে অকর্মা বলবেন না। মনের, আমি তোমার ওয়াইফের বড় ভাই, সাবধানে চোখ নামায় কথা বলো। তুমি ভুলে যাও না যে এই বাড়িটা আমার বাবা আমাকে এবং আমার বোনকে লিখে দিয়ে গেছে, এবং মুসলিম সম্পত্তি আইন অনুযায়ী এই বাড়ির সম্পূর্ণ মালিক আমি এবং আমার বোন, তারই প্রাপ্য। তো আপনার বোন যদি পায় তার সেই মালিকও তো আমি। কিন্তু এমন কি গ্যারান্টি আছে যে আমার বোন তোমাকে দেবে? ওইটা আপনারে চিন্তা করতে হবে না, আপনার বোনের সম্পত্তি কিভাবে আমার হয়ে যাবে সেটা আমি বুঝবো। আর আমি কিভাবে সেভ করবো সেটা তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি। আর আরেকটা কথা তোমাকে বলি মনির, যেহেতু তোমার কোনো ফাংশন এই বাড়িতে নাই, আমি এবং আমার ছোট বোন চাই না তুমি এই বাসায় থাকো। আমরা এই নিয়ে ইন্টারনালি ফ্যামিলিতে অনেক ডিসকাস করছি, বাট আই হ্যাভ ডিসাইডেড ফাইনালি তুমি এই বাসায় থাকতে পারবে না। যদি সম্ভব হয় আজকে নয় কালকে সকালে ভালো চলে যাও। এই মনির কে? হ্যাঁ, আপনার লাগবে। যখন লাগবে তখন দেখা যাবে, তার আগে তুমি ভালো চলে যাও মনির, ঠিক আছে? আপনি কিন্তু ভুল করতেছেন। মনির, আমি ভুল করছি না তুমি করতে, সেটা পরে দেখা যাবে। নাও উই গেট লস্ট। বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সঙ্গে ফ্রিজ টেলিভিশন, যদি না থাকে তোমার রয় না পজিশন শন যদি না থাকে। আমার সমস্ত জিনিসপত্র গুছাই দাও, আমি এই বাড়িতে আর থাকবো না। কেন কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? তোমার ভাই আমাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাড়া যাইতে বলছে। তার কত বড় সাহস! আরে তুমি ভুল বুঝতেছো ভাইজানকে, হয়তো মানে মাথা গরম করে এসব বলছে। আমি কোনো কিছু জানতে চাই না, তোমাকে সিদ্ধান্ত দিতে হবে, তুমি আমার সাথে যাবা কি যাবা না। এই আমি কি ফকিরের ছেলে? আমার কি বাড়িঘর নাই? এখন সিদ্ধান্ত বলো, তুমি এখানে থাকবা না আমার সাথে যাবা? আমি ভাইজানের সাথে কথা বলতেছি, ঠিক আছে? আরে রাখো তোমার ভাইজান। খালাম্মা, আপনার মন খুব খারাপ, তাই না? আমি বুঝি আপনার কষ্টটা। না রে, একটা মানুষ কিরকম একটা সংসারে ঝামেলা করে রাখছে, একে কিছু কোয়া যায় না খালাম্মা? ফুপাকে কিছু বলার দরকার নেই। ফুপা যদি কিছু বলে আনন্দ পায় তো পাক, যে যার জায়গায় খুশি থাকুক, আনন্দে থাকুক। খালাম্মা কিছু না করতে বেড়ে হয়ে যাবি, একসময় মুখ দিয়ে যা আসবি তাই করি, এই ফিলি চলবে দেওয়া যায় না।
না বিবিসি, কখনো কিছু বলিস না মনিরকে। তোর বুঝি আমাদের নিয়ে অনেক ভাবিস না? অনেক দিন হয়ে গেল না তুই আমাদের সঙ্গে? আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর মাঝেই তুই না? দোয়া করিস বিবিসি যেন সব কিছু ঠিক হয়ে যায়। দোয়া করিস। খালাম্মা দোয়া করি, খারাপ জিনিস বেশি দিন থাকে না, ভালো একদিন হবি। সত্যি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি আল্লাহ আল্লাহ খারাপ হয়েছেন, আসেন ভিতরে আসেন। আসি তুই যা। তুই এখানে কি করিস? তাই ওই যে এমনি দাঁড়াচ্ছিলাম, রিক্সা খুঁজতেছি। ও তোরা রিক্সা খুঁজতে হবে না, আমরা এই যে নেমে যাইতেছি এই রিক্সা নিয়ে তুই চলে যেতে পারবি। ও সালাম আলাইকুম জিবি ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি খুব ভালো আছি। কামাল কেমন আছিস তুই? কামাল? আমার নাম তো কামাল না জিবি ভাই, আর হঠাৎ করে তুই বলছেন? না শিখিও তো তোরে তুই করে ডাকে, ভাবলাম তুই করে ডাকি। ও নাম সুমন। ও হ্যাঁ সুমন। সুমন তুই ইচ্ছা করলে আমার তুই করে ডাকতে পারোস, কোনো অসুবিধা নাই। আমরা এই সামনে গিয়ে রিক্সাটা ছেড়ে দিতেছি, তুই এই রিক্সায় চলে যাই। ভাইয়া জানতো ভাইয়া? তুই আমাকে ফোন দিস। ভাইয়া ভাইয়া, মনির তো আর থাকতে যাচ্ছে না। কে থাকতে যাচ্ছে না? মনির বাসা ছেড়ে চলে যেতে চাচ্ছে আমাকে নিয়ে। মনির থাকতে যাচ্ছে না মানে? মনিরকে তো আমি বলছি চলে যেতে। হ্যাঁ জানি, কিন্তু ও আমাকে বলে যে চলো বাসা ছেড়ে চলে যাবো, এখানে আর থাকবো না। তুই কি চাস? আমি জানি না আমি কি করবো। দেখ, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে কখনো বাবা মার অ্যাবসেন্সটা ফিল করতে দিই না রে। আর স্বামীর পড়াশোনার সব খরচগুলো আমি দেবো তোকে, তুই চিন্তা করিস না। ঠিক আছে, দেখি আমি কি করি। ওকে যেতে দে, ও একটু ডিস্টেন্সটা ফিল করো। ওকে একটু ফিল করতে হবে যে ওর কিছু ফ্যামিলির উপর রেসপন্সিবিলিটি আছে। তারপরে যদি তুই যেতে চাস, ইটস আপ টু ইউ। আমি বুঝতেছি না কি করব। এই পরিষ্কার কিসের জন্য? খাবার দিকে বল। আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কখো যাও চলে শুধু বাবু শোন, আর পড়ার দরকার নেই, ঘুমাই পড়। ভাইজান তুমি না এখনই বলা যে সারা রাত পড়তে হবি? শরীর নষ্ট করার কোনো দরকার আছে? এই যে একটু পড়া আছে, এটুকু শেষ করে তারপরে ঘুমায় যাবো। সেবার শরীর নষ্ট হবে, রাত দিকে পড়াশোনা করা ভালো না। যা যা যা, শো ভাই, যেটা করছিস সেটা শোন। ঘুমাই পড়, পড়াটা শেষ করে ঘুমোয় পড়, যেটা করছিস সেটা শোন। হ্যাঁ জুতো খুলে ঘুমাই পড়। চোখ বন্ধ করে শেষ।
কি ঘুমিয়েছে? শিপলু, আমরা ঘুমাবো না? রাত জেগে থাকবো? সমস্যা আছে না, আমার এমনিতেই জেগে থাকার অভ্যাস আছে। আজকে জেগে থাকতে তো ভালোই লাগবে, কিন্তু কি ভাইজান ওই সারা রাত্রি জায়গা থাকলে কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে। তুই ঘুমোসনি? একলা একলা ঘুম আসে না তো। আমরা দুজনে দাঁড়ায় যা যা কথাবার্তা বলেছি তুই সব শুনেছিস? জি সব শুনেছি। বল দিনি কি শুনেছিস? সবাই ঘুমিয়েছে, শিপলু আমরা কি সারা রাত ঘুমাবো না? আমরা কি সারা রাত এভাবে জেগে থাকবো? থাকার বলতে হবে না, থ্যাংক ইউ। আচ্ছা ভাই তুই যা, ঘুমো, আসতেছি আমি, আইসে কথা কব না তোর সঙ্গে, যা। প্লিজ ওকে কিছু বললো না, না, ওকে বকাও দিবা না, মারবাও না, ঠিক আছে? বুঝাবো, ঠিক আছে, বকাও দেবো না, মারবো না, প্রেমটা শেখাবো। বেশি প্রেমও শেখাবো না, আচ্ছা ঠিক আছে? যাও। আমরা যে যে কথা কইছি না, তুই অনেক কম কালের সঙ্গে সেই সেই কথা বলবি, বুঝছিস? ভাইজান সবাই ঘুমিয়েছে, শিপলু আমরা কি ঘুমাবো না? না, সারা রাত কি আমরা জেগে থাকবো? সারা রাত জেগে থাকবো। সারা রাত জেগে থাকলে তো অসুখ বিসুখ হতে পারে। কিচ্ছু হবে না, আর অনেক প্রেমের কথা, গভীর প্রেমের কথা। তুমি ভালো আছো? তুমি ভালো আছি। তুমি দেখতে অনেক সুন্দর। এই কয়টা বাজে তোমার খেয়াল আছে? এত বেলা পর্যন্ত ঘুমাইতেছো? উঠো, উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, উঠো। ঘুমাবে না, ঠিক আছে? ভাইজান তুমি বোধহয় ভুলে গেছো শিখা আপু কি বলে গেল। ঘুমাই দিছে না। আমি কি শিখা আপুকে ডাকবো? পরে ডাকিস, মাথাটা একটু চুলকে